ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, আর আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই। আর আমি রয়্যাল বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে কী হতে চলেছে সেটাও তোমরা জানতে পারবে। তো দেখো, আজকে আমি কেন ভালো নেই আমি সেটাও বলছি। তো কালকে রাত থেকে প্রচুর শরীর খারাপ, আমার মানে জ্বর হয়েছে। আর তো ওদের পায়ের হাঁটুর মালায় ব্যথা, খুব হাড়ে ব্যথা লেগেছে, কারণ আমি পড়ে গেছিলাম পাকা ঘরে ফুটে, তো পায়ে লেগেছে। তো এখন প্রচুর যন্ত্রণা হয়, গনে গনে বাড়ির যাকে, আর খুব মানে ব্যথা করছে। আজকে সারাদিন উঠতে পারিনি সকাল থেকে। তো সকালে একবার উঠে মানে মুখ টুক দিয়ে খেয়েছিলাম, তো খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর তো মা বাড়িতে চলে এসেছে। তো বাড়িতে চলে এসে মা সকালে আমার সব কিছু রান্নাবান্না সব কিছু করে দিল আর কি। মা সকালে রান্নাবান্না করেছে, রান্না করে আমাকে ভাত দিয়েছে, খেয়ে আবার শুয়ে পড়েছি। তো আজকে মানে আমি স্নান করেছি, এরকম স্নান করা হয়ে গেছে বলতে, স্নান করিনি এটা বলা ভুল। তো দেখো, স্নান করেছি, তো মাথায় মা জল দিয়ে দিয়েছে, আর হাত পাগুলো মুছেছি। তো তারপরে ভাবছিলাম আজকে আমি ভিডিও করতে ইচ্ছা নেই, যে শর্ট ভিডিও করি। তো ভাবলাম যে ভিডিও করবো না, তো দুই একটা ভিডিও করলাম, যে না ভিডিও না করলে তো হবেই না, যতই আমার শরীর খারাপ হোক, অসুস্থ হোক, সেটা করতেই হবে। তো সেইভাবে একটা শর্ট ভিডিও করলাম। তো বন্ধুরা, আর আমি আজকে সারাদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। আর তো দেখো, মা কি করেছে, দুপুরে রান্না করেছে, কি রান্না করেছে সেটাও আমি তোমাদেরকে বলছি। তো দুপুরে আমি সেরকম একটা ভাতও খাইনি, খেতে পারিনি, খেতে ইচ্ছে নেই, প্রচুর হাত মানে পা যন্ত্রণা হয়েছে। তো বাবা বললো যে ডাক্তারকে ফোন করতে হবে, ফোন করলে ডাক্তার বাড়িতে আসবে, তো হাড়ের ডাক্তার। তো আসবে বলেছে, তো এখনও ফোন করা হয়নি, তো ফোন করবে। ফোন করলে কে ডাকছে নাকি জানি। তো আসলে কালকে আসবে, আজকে হয়তো আসবে না, তো কালকে চলে আসবে। তো কালকে দেখাবো, ওষুধপত্র নেব। আর তো আজকে রাতে দুপুরে কি রান্না হয়েছে বলছি। মা কি রান্না করেছে, আজকে আমাদের শনিবার নিরামিষ খাই। তো রান্না হয়েছে, মা আলু সবই রান্না করেছে, আর ডুমুর রান্না করেছে, আর মানে কি বলি, উচ্ছে আলু মানে ঝোল করেছে আর কি। তো নিরামিষ খেতেও ইচ্ছে নেই, একদিন মাছ না খেতে পারলে ভাতও খেতে ইচ্ছে নেই, এমন মাছ খেয়ে হয়েছে, মাছ খেয়ে এমন হয়েছে আর শুধু ভাত আর ভালো লাগে না। তো নিরামিষ আজকে কোনো রকম খেয়েছি। তো দেখো, সারাদিন কিছুই ভালো লাগছিল না, তো বসেছিলাম। তো ছাগলগুলো দেখো মাঠেও ছাড়া, ওই যে দেখতে পাচ্ছ, ওই মাঠে খাচ্ছে। তো এখানে বসে আছি, ছাগল দেখছি। তো গাছতলায় আমার খুব ভালো লাগছে। এখানে এটা কোথায় বলো তো, বসে আছি। তো দেখো কোন জায়গাটা খুব ভালো লাগছে না, আমার তো খুব ভালো লাগছে, গাছগাছালি খুব সুন্দর লাগছে। তো আমাদের এখানটা বসে আছি। আর তো সোনা এখানে খেলা করছিল, আমার কাছেই ছিল। তো সোনার দাদু মানে নিয়ে আছে মার কাছে, মা এদিকে গেছে। তো সোনার দাদু সোনাকে কোলে করে নিয়ে চলে গেছে, আর আমি বসে আছি। আর তোমার দাদাভাই দাদার বাড়িতে গেছে একটু। আমার কিছু ভালো লাগছে না এখন, শুধু যন্ত্রণা হচ্ছে। ডাক্তার আসলে শুধু একটু ডাক্তার দেখাতে হবে, আর কিছু না। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না? তো আমার মনও ভালো নেই, কিছু ভালো নেই, বুঝতেই পারছো কথা শুনে যে শরীরটা প্রচণ্ড হারে খারাপ। তো যাই হোক বন্ধুরা, আর হ্যাঁ সরি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, আমি এখন উঠে যাবো, চলে যাচ্ছি। তো কালকে মানে আমার মা মুরগি বসিয়েছিল, তাওয়ায় মুরগি বসিয়েছিল। তো কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি ভালো লাগছে। তো কাদের বাড়িতে মুরগি আছে, মুরগি বাচ্চা ফুটিয়েছো, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আর আমিও দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর মুরগি বাচ্চা উঠেছে। এই যে এই দেখো, এই দেখো কি সুন্দর চড়ছে, দেখো
এই দেখো এটা হচ্ছে মশারির ভিতরে ওদেরকে আটকানো। এখানে একটা খাবারের গাছ পেতে দিয়ে মেশ দিয়ে খাদ্য দিয়ে রেখেছে। কি ভালো লাগছে মুরগি বাচ্চাদের না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আমার পাশে থাকো, বাই। এটা আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।